বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় উত্তম প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা পবিত্র মাহে রমজানের সপ্তম রোজার বিশেষ আলোচনায় জানব সাহরি ও ইফতারের সুন্নত পদ্ধতি কোরআন ও সহি হাদিসের আলোকে। রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সুন্নাহ অনুসরণের মাস। তাই সাহরি ও ইফতার সঠিক নিয়মে পালন করলে রোজার সওয়াব আরও বৃদ্ধি পায়। রোজার নির্দেশ কোরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা আয়াত ১৮৭। এই আয়াত থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। সাহরি ভোরের আগে পর্যন্ত খাওয়া বৈধ, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাহ। সাহরির গুরুত্ব ও বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। হাদিসে এসেছে, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। সহি বুখারী হাদিস নাম্বার 1923, সহি মুসলিম হাদিস নাম্বার 1095। সাহরির বরকত কি? শারীরিক শক্তি বৃদ্ধি পায়, রোজা পালন সহজ হয়, সুন্নাহ অনুসরণের সওয়াব পাওয়া যায়, আল্লাহর রহমত নাজিল হয়। অনেকেই অলসতা করে সাহরি না খেয়ে রোজা রাখেন, কিন্তু এটি সুন্নাহ পরিপন্থী। অল্প হলেও সাহরি খাওয়া উত্তম। সাহরি দেরিতে করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি দেরিতে করতেন। হাদিসে এসেছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খেয়েছি, তারপর তিনি নামাজে দাঁড়িয়েছেন। বর্ণনাকারী বলেন, সাহরি ও ফজরের মাঝে সময় ছিল প্রায় 50 আয়াত তিলাওয়াতের সমান। সহি বুখারী হাদিস নাম্বার 572। অর্থাৎ ফজরের একদম কাছাকাছি সময়ে সাহরি করা উত্তম, তবে সন্দেহজনক সময়ে খাওয়া উচিত নয়। সাহরিতে কি খাওয়া উত্তম? হাদিসে খেজুরের কথা বিশেষভাবে এসেছে। মুমিনের জন্য উত্তম সাহরি হল খেজুর। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2345। খেজুর শক্তি দেয় এবং সুন্নাহ অনুসরণের সুযোগ করে দেয়। ইফতার দ্রুত করা সুন্নাহ। ইফতার দেরি করা ইসলামে নিরুৎসাহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে। সহি বুখারী হাদিস নাম্বার 1997, সহি মুসলিম হাদিস নাম্বার 1098। অর্থাৎ সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাহ। অনেকে অতিরিক্ত সতর্কতার নামে 5-10 মিনিট দেরি করেন, এটি সুন্নাহ নয়। ইফতার কি দিয়ে শুরু করা সুন্নাহ? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন, যদি না পেতেন শুকনো খেজুর দিয়ে, আর তাও না পেলে কয়েক ঢোক পানি দিয়ে। জামে তিরমিজি হাদিস নাম্বার 696। অর্থাৎ ইফতার শুরু করার উত্তম পদ্ধতি খেজুর, পানি, তারপর নামাজ। ইফতারের সময় দোয়া। ইফতারের সময় দোয়া কবুল হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় পড়তেন, জাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, তৃষ্ণা দূর হল, শিরা উপশিরা সিক্ত হল এবং ইনশাআল্লাহ সওয়াব নিশ্চিত হল। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2357। এ সময় নিজের জন্য, পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা উচিত। ইফতার করানোও বড় নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছু কমানো হবে না। জামে তিরমিজি হাদিস নাম্বার 807। অল্প কিছু দিয়েও ইফতার করানো যায়, এমনকি একটি খেজুর বা 1 গ্লাস পানি দিয়েও। সাহরি ও ইফতারের গুরুত্বপূর্ণ সুন্নত সংক্ষেপে। সাহরি খাওয়া সুন্নাহ। দেরিতে খাওয়া উত্তম, অল্প হলেও খাওয়া উচিত। খেজুর খাওয়া উত্তম। ইফতার সূর্যাস্তের সাথে সাথে ইফতার, খেজুর বা পানি দিয়ে শুরু, ইফতারের দোয়া পড়া, অন্যকে ইফতার করানো। প্রিয় দর্শক, রমজানের প্রতিটি রোজা আমাদের জন্য জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। আমরা যদি সাহরি ও ইফতার সুন্নাহ অনুযায়ী পালন করি, তাহলে রোজার সৌন্দর্য ও সওয়াব বহুগুণ বৃদ্ধি পাবে।
আজকের সপ্তম রোজায় আমরা নিয়ত করি সুন্নাহ মেনে চলব, অপচয় পরিহার করব, ইবাদতে মনোযোগ বাড়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।